রাসূলের জায়গায় কিভাবে দাঁড়াই, এখানে তো আমার রাসূল দাঁড়িয়ে ইমামতি করেছেন, আমি নবীর জায়গায় দাঁড়িয়ে কিভাবে নামাজটা পড়াই। এই অনুভব থেকে উনি যে কাঁদতে শুরু করতেন, এই কান্নার ধাক্কায় উনি আর তেলাওয়াতই আগাতে পারতেন না। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিলের হচ্ছেন আবু বকর। ও আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, দেখেন প্রশংসা করতেছেন। আর আমার উম্মতের মধ্যে আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচাইতে কঠোর হচ্ছে ওমর। মুনাফিকরা ওনাকে জমের মতো ভয় পেত, ইভেন শয়তান ভয় পেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো, শয়তান যদি দেখতে পায়, শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য কোনো রাস্তা থাকলে ওইটা দিয়ে হাঁটে। সুবহানাল্লাহি বিহামদিহি। আমাদের অনেক সময় এমন হয় না যে আমাদের বাচ্চারা, ছেলেমেয়েরা খেতে চায় না, আমাদের নাতি নাতনিরা খেতে চায় না, মায়েরা খাবার নিয়ে পেছনে পেছনে ঘুরে, আর তখন ভয় দেখায়, এই রাত্রিবেলা তাড়াতাড়ি খাও, ওই যে বাঘ আসবে বাঘ, বিড়াল আসবে বিড়াল, তাড়াতাড়ি না খেলে কিন্তু ভূত আসবে ভূত, এরকম বলেন আপনারা? বলেন না? এই দায়িত্ব তো আপনাদের কাঁধে থাকে না তো? ওই যে আমাদের বোনরা বলতে পারবে, বোনরা খাবার নিয়ে ঠিকই রাত্রিবেলায় বাচ্চাদের পেছনে পেছনে এরকম দৌড়াতে হয়। তো কি বলতে হয় যে এই ভূত আসলো ভূত, ওই যে বিড়াল আসলো বিড়াল, কুকুর আসলো, এইগুলো বললে বাচ্চারা আবার ভয় পায়, তাড়াতাড়ি করে খায়। তো মদিনাতেও মদিনার বাচ্চারা খেতে চাইতো না। তো খেতে না চাইলে মায়েরা ভূত আসতেছে, ভাল্লুক আসতেছে, এগুলো না বলে বলতো, হা হুয়া ইয়াতি উমর, ইয়াতি উমর, তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও, ওই যে ওমর আসতেছে ওমর। সুবহানাল্লাহি বিহামদিহি। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া আসদাকুহুম হায়াআন উসমান, সবচেয়ে লাজুক সাহাবী ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা। শুধু অর্থ বলে যাই। ওয়া আকরাউহুম লিকিতাবিল্লাহি উবাই ইবনে কাব, সবচেয়ে কোরআনের ভালো কিরাত পড়তে পারতেন উবাই ইবনে কাব। আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত, উত্তরাধিকার বন্টনের নীতিমালা ফারায়েজের জ্ঞান ছিল যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। ওয়া আ'লামুহুম বিল হালালি ওয়াল হারামি মুআদ ইবনে জাবাল, এই উম্মতের হালাল হারামের স্পেশালিস্ট সাহাবী হচ্ছেন মুআদ ইবনে জাবাল। আলা ওয়া ইন্না লিকুল্লি উম্মাতিন আমিনান ওয়া আমিনা হাদিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ, সব উম্মতের একজন বিশ্বস্ত লোক থাকে, এই উম্মতের সবচাইতে বিশ্বস্ত লোক হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। দেখেন ৮ জন সাহাবীর ৮টা গুণের কথা বললেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের প্রশংসা করেছেন, ওই সাহাবীদের কেমন লেগেছে বলেন তো? ফিলিংসটা ভালো লেগেছে না? হৃদয়ে জুড়িয়েছে, ইন্সপায়ার্ড হয়েছেন, মোটিভেটেড হয়েছেন, আরো ভালোর প্রতিযোগিতা কি করে করা যায়। সাহাবীদের মধ্যে সবচাইতে সুরেলা গলার কণ্ঠের অধিকারী ছিলেন আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাত্রিবেলা তার বাসার পাশ দিয়ে যাচ্ছিলেন, দীর্ঘ সময় ওনার কণ্ঠের তেলাওয়াত শুনলেন। পরের দিন সকালে বললেন যে আবু মুসা, তুমি তো চমৎকার গলায় তেলাওয়াত করো। আবু মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনোদিন আপনার সামনে দাঁড়িয়ে তেলাওয়াত করি না, আপনি কি করে জানলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গত রাতে তুমি যখন তেলাওয়াত করছিলে, আমি তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি মনোযোগ দিয়ে শুনেছি। আবু মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার তেলাওয়াত শুনতেছেন, ওইটা জানলে তো আমি ফজর পর্যন্ত তেলাওয়াত চালিয়ে যেতাম, হাত্তাল ফাজর আমি তেলাওয়াত চালিয়ে যেতাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লাকাদ উতিতা মিজমারান মিন মাযামিরি আলি দাউদ, হে আবু মুসা, দাউদ আলাইহিস সালামের গলায় আল্লাহ তাআলা যেমনি সুরের ঝংকার দিয়েছেন, এই উম্মতের মধ্যে তোমার গলায় আল্লাহ সেই সুরের লহরী ঢেলে দিয়েছে। বলেন, এই অ্যাপ্রিসিয়েশন যখন রাসূলের মুখ থেকে পাইলো কেমন লাগবে ওনার? বলেন। এখানে ধরেন আপনি কেউ হাফেজে কোরআন, শেখ সুদাইস যদি বলে যে মাশাআল্লাহ মাশাআল্লাহ আনতা কারিউল কুররা, আপনাকে যদি এটা বলে কেমন লাগবে আপনার? হ্যাঁ, সারা দুনিয়া তো এটা বলে বেড়াবেন যে শেখ সুদাইস আমার রেসিটেশনের প্রশংসা করেছে, খাবার ইমাম আমার প্রশংসা অ্যাপ্রিসিয়েট করেছে। আর স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে তোমার গলায় আল্লাহ সুরের ঝংকার ঢেলে দিয়েছে, তখন ওনার কেমন লেগেছে? এজন্য আপনার ছেলে মেয়ে, স্ত্রী, বন্ধু, আপনার সার্কেলের কেউ কোনো ভালো কাজ করলে কৃপণতা করবেন না, অ্যাপ্রিসিয়েট করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাপ্রিসিয়েশন আমাদেরকে শিখিয়েছেন। ইভেন মুখাইরিক নামে এক ইহুদি ছিল, মদিনার সব ইহুদিরা বিট্রে করেছে, কিন্তু এই মুখাইরিক নামে এক ইহুদি উহুদের যুদ্ধে মুসলিমদের পক্ষে লড়াই করে নিহত হয়েছে। সে তার কথা রেখেছে। মুসলিম সাহাবীদের শহীদদের লাশের সাথে যখন এই ইহুদি তার লাশও আনা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকায় বললেন, মুখাইরিক খায়রু ইয়াহুদ, মুখাইরিক ইজ দ্য বেস্ট অ্যামং জুইশ। তিনি বললেন, মুখাইরিক, এই পৃথিবীতে যত ইহুদি আছে এখানকার ইহুদিদের মধ্যে মুখাইরিক হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ইহুদি। দেখেন, মুখাইরিক কোন ধর্মের ছিলেন? মুসলিম নাকি? কোন ধর্মের?
ইহুদি হওয়ার পরেও তাকে এপ্রিসিয়েশন করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলেন নাই। তাহলে আমরা যেন এপ্রিসিয়েটিভ মাইন্ডসেটের অধিকারী হই। কটা গেল? 10 নম্বরে হচ্ছে ফ্লেক্সিবল। 10 নম্বরে কি? ফ্লেক্সিবল, মানে কোনো বিষয়ে খুব অনড় হয়ে থাকা, এটা রাসূল ইসলাম ছিলেন না, ফ্লেক্সিবল ছিলেন। আমরা অনেক সময় বলি না যে ভাই আপনি কি 9টায় আসতে পারবেন না 10টায়, বলে আম ফ্লেক্সিবল উইথ দিস, মানে যেটা বলবেন আমার সমস্যা, এরকম ইজি গোয়িং ছিলেন উনি, গো ধরে থাকতেন না, যে কোনো পরিস্থিতিকে সামলে নিতেন। ফ্লেক্সিবল হচ্ছে যে কোনো পরিবেশ পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়া, খাপ খাওয়া, নিজেকে সামলে নেওয়া, সলিউশন বের করে ফেলা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, এটাকে বলে ফ্লেক্সিবল মাইন্ডসেট। নাজরানের 60 জন খ্রিস্টান পাদ্রী এসেছিল মদিনায় দেখা করতে। কোন ধর্মের? খ্রিস্টান। সবাই আওয়াজ করে বলুন কোন ধর্মের? খ্রিস্টান। এখন এত মানুষকে সম্মানিত মেহমান কোনি কোথায় বসতে দিবেন? পরামর্শ করলেন কোথায় বসতে দেয়া যায়। এক সাহাবী বলে আমার কাছে কিছু খেজুর পাতা আছে, ওটা বিছায়া একটা জায়গা করে ওখানে বসি। রাসূল ইসলাম বললেন না, দামি মেহমান, এটা হয়। আরেকজন বলে বিকেল বেলায় তো সূর্য পড়ে যাবে, পাহাড়ের ছায়ায় উহুদ পাহাড়ের ওই পাশে যেয়ে বসি। রাসূল ইসলাম বললেন না, এটাও তো হয় না। বলতে বলতে ওই 60 জন পাদ্রী চলেই আসছেন এই মানে বিদেশি মেহমান, ফরেন ডেলিগেশন। কি করবেন? রাসূল ইসলাম 60 জনকে মসজিদে নববীর ভেতরে নিয়ে বসালেন। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? মসজিদে নববীর ভেতরে বসালেন। এবং সিরাতে ইবনে ইসহাকে এসেছে যে তখন ওদের আবার ইবাদতের সময় হয়েছে, রাসূল ইসলাম তাদেরকে ইবাদতেরও সুযোগ দিয়েছেন। তাদের কিবলা পূর্ব দিকে, তারা পূর্ব দিকে হয়ে 60 জন ওখানে ইবাদত করেছে, তাদের ধর্ম রীতি অনুযায়ী সালাত আদায় করছে। দেখেন কতটা ফ্লেক্সিবল ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজরের সালাতের পরে ঘরে ঢুকেই আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করতেন কোনো খাবার আছে? আম্মা জান আয়েশা যদি বলতেন আছে, তিনি সেটা খেতেন। কোনোদিন যদি বলতেন না ইয়া রাসূলুল্লাহ ঘরে তো খাবার নাই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ফা ইন্নী সাইম, অসুবিধা নাই, খাবার যেহেতু নাই আমি রোজা রেখে দিলাম। কত ইজি গোয়িং। আচ্ছা আমরা হলে কি করতাম বলেন তো? ফজরের পরে ঘরে গেছেন আপনি, বড় সাহেব না, এবার যাওয়ার পরে জিজ্ঞেস করছেন কি আছে খাবার দাও, যদি বলে ঘরে কিছু নাই, কি বলবেন দেখি, কয়েকটা উত্তর আসুক। ফজরে মসজিদে অনেক কিছু করে টরে ক্ষুধা পেটে ঘরে গেলেন, যে বললেন যে টেবিলে বসে বললেন যে খাবার দাও, এখন বলে যে কিছু নাই ঘরে, কি উত্তর আসবে? এখান থেকে একটা উত্তর আসুক, বলেন কি বলবেন? হ্যাঁ খবর আছে, এই তো। এদিকে বলেন আপনি কি বলবেন? আপনারা আলহামদুলিল্লাহ বলে না, কিন্তু বাসায় বলে না। পিছনে ভাবিরা আছে, এখন কিন্তু রিপোর্ট নেওয়া যাবে সহজে। তো যদি আমরা আলহামদুলিল্লাহ বলি, দ্যাট ইজ কল্ড ইজি গোয়িং এন্ড ফ্লেক্সিবল মাইন্ডসেট। এটাই হওয়া উচিত। খাবার থাকলে খেতেন, না থাকলে বলতেন ওকে আই এম ফাস্টিং, ইটস নট এ বিগ ডিল, ফা ইন্নী সাইম, যেহেতু নাই কি আর করবো, আমি রোজা রেখে দিলাম। এরকম ইজি গোয়িং ছিলেন। দেখেন হিজ লাইফ ওয়াজ সো সিম্পল বাট সো স্পেশাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ফ্লেক্সিবল ছিলেন। কয়টা গেল? আর কয়টা বাকি? আচ্ছা 5 মিনিটে শেষ করে দেই। 11 নাম্বার হচ্ছে অপটিমিস্টিক মাইন্ডসেটের অধিকারী ছিলেন। অপটিমিস্টিক, প্যাসিমিস্টিক ছিলেন না, মানে ইতিবাচক চিন্তা করতেন সবসময়। কি চিন্তা করতেন? আপনি আজকের এই হলরুমের কিছু ভুল ধরতে পারবেন না? যদি বলে যে কয়েকটা ভুল ধরেন, বলবেন যে এই সমস্যা, সাউন্ডের সমস্যা, ওইদিকে এটা নাই, ওইদিকে এটা নাই, এটা হচ্ছে ভুল। আপনি প্যাসিমিস্টিকটা ধরলেন। এবার যদি বলা হয় আজকের এই প্রোগ্রামের কয়েকটা পজিটিভ দিক বলেন, তখন আপনি কিন্তু কয়েকটা পয়েন্ট বের করতে পারবেন যে এটা ছিল একটা ইতিবাচক দিক, এই প্রোগ্রামের এটা ছিল একটা পজিটিভ দিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পজিটিভ দিকগুলোতে ফোকাস করতেন। কাম ব্যাক পজিটিভ, নট গো ব্যাক নেগেটিভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যদি কেউ বলতে রাসূলুল্লাহ আমি খুব অসুস্থ, আমি খুবই অসুস্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন জানেন? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন লা বাসা আলাইকা তুহুরুন ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আরে ডোন্ট ওয়ারি, ইট উইল ক্লিনজ আপ ইউ ফ্রম ইউর সিনস ইফ আল্লাহ উইশ, ইনশাআল্লাহ এতে তোমার যে গুনাহ টুনা আছে, পাপ আছে, এই পাপগুলোকে আল্লাহ তাআলা এই অসুস্থতা দিয়ে মোচন করে দিচ্ছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আপনি অসুস্থতার মধ্যে একটু হালকা হলেন না, যে জ্বরে ভুগতেছি কিন্তু এই জ্বরে নাকি আমার গুনাহ মাফ হয়ে যায়, পেটের ব্যথায় আক্রান্ত, মাথা ব্যথায় আক্রান্ত, কিন্তু এটাতে নাকি আল্লাহ আমার পাপ মোচন করে দেয়, তাহলে একটু ভালো লাগবে না? তাহলে দেখেন একটা কঠিন পরিবেশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত করতেন। অসুস্থ শুনলেই লা বাস তুহুরুন ইনশাআল্লাহ, আর কিছু হবে না, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিচ্ছে। অসুস্থ ব্যক্তি দেখলেই মাথায় হাত দিয়ে দোয়া করতেন আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস
ইশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। উজ্জীবিত হয়ে যেত অসুস্থ ব্যক্তি। আমরা কি করি? কাউকে অসুস্থ দেখলে, রোগাক্রান্ত দেখলে, ওই রোগে সবচাইতে কষ্ট পেয়ে যে মারা গেছে তার ঘটনা বলা শুরু করি। হায় রে ভাই, আপনার ক্যান্সার, আমার এক খালা ছিল ক্যান্সারের 4th স্টেজে চলে গেছিল, 14টা কেমো দেয়া লাগছে, এই যে ফিরিস্তি একেবারে ওনার দাফন কাফন পর্যন্ত। এখন বলেন, ওই লোক যাও সুস্থ ছিল, এখন আর সুস্থ থাকবে? কথা বলেন, থাকবে? একটা দিব্যি সুস্থ মানুষকে যদি আপনি বলেন, ভাই আপনাকে দেখতে কেমন যেন একটু রোগা রোগা লাগতেছে, অসুস্থ নাকি? এরপরে প্ল্যান করে ধরেন আপনি বললেন, উনি আবার ওদিকে যাওয়ার পরে আরেকজনকে প্ল্যান করে বলতে বললেন, বললো ভাই ব্যাপার কি, চেহারাটা কেমন শুকনা শুকনা। এরকম 5 জন বলার পরে ওই বিকেলে কাঁথা গায়ে দিয়ে শুয়ে ফেলবে বিছানায়। তবে আপনি অসুস্থ এমনি বানাই ফেলছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনি বলতেন, লাবাস আলাইক তুহুরুন ইনশাআল্লাহ, আরে সুস্থ হয়ে যাবা। এজন্য দেখতে গেলে আপনি উৎসাহিত করবেন, বলবেন আরে ভাই আপনার তো খুব সুস্থ লাগতেছে। কে বলছে আপনি অসুস্থ? অসুস্থতার কোনো ছোঁয়াই তো আপনার মধ্যে নাই। হ্যাঁ, ইউ আর লুকিং ভেরি ফাইন, চমৎকার লাগতেছে আপনার, কে বলছে তো ভালো হয়ে যাচ্ছেন। এটা বললে উনি আশা পায়। আর আপনি যদি ওই রোগে সবচেয়ে কষ্ট পেয়ে যে মারা গেল, এই ঘটনা যদি ওনারে শোনান, উনি বাঁচবে বলেন? তাহলে আমরা মানুষকে উৎসাহিত করব, অপটিমিস্টিক হব, প্যাসিমিস্টিক হব না। এবার বলুন, হুনাইনের যুদ্ধে, কুইজ, হুনাইনের যুদ্ধ কত হিজরিতে হয়েছিল? কত? সপ্তম, অষ্টম? হ্যাঁ, মাত্র 2-4 জন বলতেছে। আমাদের ওই যে হাসানা ফাউন্ডেশনের একটা সিরা অলিম্পিয়াড চলতেছে, এটাতে অংশগ্রহণ করতে হবে আপনাদের। আমরা প্রতিদিন একটা করে কুইজ জানান দিচ্ছি মানুষদেরকে, একেবারে সব মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে অষ্টম হিজরিতে হাওয়াজিন বনু সাকিব গোত্রের বিশাল ব্যাটালিয়ন নিয়ে ওরা আসছে, এবং ওরা আসছে যে আমরা শুধু একা যাব না, আমাদের স্ত্রী বাচ্চা কাচ্চা, আমাদের যার ঘরে যত সম্পদ আছে সব নিয়ে মরুভূমিতে যাব। এটা নিয়ে যাব কেন? সবার মধ্যে যেন ইন্সপিরেশন আসে যে যদি আমরা হারি, আমরা সব শেষ, আমাদের সম্পদও নিয়ে যাবে। আর এগুলো রক্ষার জন্য হলেও মুহাম্মদের বিরুদ্ধে আমাদেরকে জয়লাভ করতে হবে। কি টেকনিক দেখেন! সব যখন নিয়ে দাঁড়াইছে বিশাল বাহিনী, এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কালকে তো আমাদের খবর আছে, এই বাহিনীকে আমরা কি করে পরাস্ত করব? ইয়া রাসূলুল্লাহ, এসে দেখুন, পাহাড় থেকে দেখুন কত বিশাল বাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা মাত্রই বললেন, তিলকা গনিমাতুল মুসলিমিনা গাদান ইনশাআল্লাহ। আরবি যারা বুঝেন যে ইট উইল বি দ্য ওয়ার বুটি ফর দ্য মুসলিম কমিউনিটি টুমরো ইনশাআল্লাহ। আরে এগুলো তো আমরা সব গনিমত আকারে ব্যাগে কইরা মদিনায় নিয়ে যাব। এই যুদ্ধে জয়লাভ করে যা আছে এগুলো উটে করে ওয়ার বুটি হিসেবে মদিনায় নিয়ে যাব। বলার সাথে সাথে সাহাবীদের সব ভয় দূর হয়ে গেল, আবার প্রাণ ফিরে পেলেন, সজীব হয়ে উঠলেন, উজ্জীবিত হলেন। তাহলে আমরা অপটিমিস্টিক হব, আমরা ইতিবাচক চিন্তা করব। এবং ইসলাম আল্লাহ তাআলার ব্যাপারেও আমাদেরকে ইতিবাচক ধারণা রাখতে উৎসাহিত করে। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আনা ইনদা যান্নি আবিদি বি, আমার বান্দার নিকট আমি তেমন, আমার বান্দা আমার ব্যাপারে ঠিক যেমন ধারণা করে। আপনি যদি ধারণা করেন আল্লাহ দয়ালু, ঠিকই আল্লাহ তাআলাকে দয়ালু পাবেন। এখন বলেন, আল্লাহর ব্যাপারে কার ধারণা কেমন? আল্লাহ তাআলা খুব প্রতিশোধ পরায়ণ না? প্রচন্ড রাগী, আমাদের সবাইকে জাহান্নামে দেওয়ার জন্য বসে আছেন না? তাহলে কি ধারণা বলেন তো? তিনি দয়াময়, তিনি মেহেরবান, তিনি আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন, ঠিক কিনা বলেন? এই বিশ্বাস আল্লাহর প্রতি আমাদের সবার আছে তো? এই বিশ্বাস যদি থাকে, ঠিকই আল্লাহ তাআলাকে রহমান রাহিম হিসেবেই আপনি পাবেন। তাহলে আওয়াজ করে বলুন তো, এই নবরাত্রি হলকে উচ্ছ্বসিত করে আওয়াজ করে বলেন, আমরা সবাই অপটিমিস্টিক হব না প্যাসিমিস্টিক? অপটিমিস্টিক, ইতিবাচক হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপটিমিস্টিক মাইন্ডসেটের অধিকারী ছিলেন। কয়টা গেল? লাস্ট হচ্ছে রেজিলিয়েন্ট। শেষ। আই এম গোয়িং টু কনক্লুড মাই স্পিচ টুডে। রেজিলিয়েন্ট হচ্ছে যাকে থামানো যায় না, আনস্টপেবল। সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য যার থাকে তাকে বলে রেজিলিয়েন্ট। লেগে থাকার মানসিকতা, টিকে থাকার যোগ্যতা, সহজে হার না মানার যে অ্যাটিটিউড, এটাকে বলে রেজিলিয়েন্ট মাইন্ডসেট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই মাইন্ডসেট দিয়েছিলেন। ওনাকে হারাইতে পারছে কেউ? জীবনের সাথে এটা সেট করে নেন যে আমি কখনো হারি না, আমি হয় জিতি নয় শিখি। আমি কখনো হয় জিতি নয় শিখি। এই মাইন্ডসেট যদি গ্রো করেন, আপনার হারাইতে পারবে কেউ? পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, he was unstoppable, having unbelievable sabr,
ধৈর্যের পাহাড় নিয়ে, আনস্টপেবল অ্যাটিটিউড নিয়ে তিনি শুধু সামনে গিয়েছেন, পেছনে যান নাই কখনো। সীমাহীন কষ্ট আর সংগ্রামের মধ্যে দিয়ে গিয়েছেন, থামাতে পারে নাই ওনাকে কেউ পারে নাই। ইয়াতিম হিসেবে জন্মগ্রহণ করলেন, পৃথিবীর আলো দেখবার আগে বাবাকে হারালেন, ছোট বয়সে মাকে হারালেন, পরে দাদাকে হারালেন, এরপর চাচাকে হারালেন। শিয়াবে আবি তালেবে জেল খেটেছেন 3 বছর, ফিজিক্যাল টর্চার, মেন্টাল টর্চার, লাইফ থ্রেট, হত্যা করার ষড়যন্ত্র হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন আজ রাতে হিজরত কর। ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। লাবিদ ইবনুল আসাম, এক ইহুদিদের মিত্র, ওনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে। মারার জন্য খাদ্যে বিষ মিশিয়ে দেয়া হয়েছিল। বাজুর মাংস, খাসির বাজুর মাংস পছন্দ করতেন। খাইবারের এক ইহুদি নারী এই ছাগলের এই মাংসের মধ্যে বিষ দিয়েছিলেন। ইহুদিদের পক্ষ থেকে বিট্রে, ট্রেচারি, কনস্পাইরেসি এন্ড হোয়াট নট, কি বাকি ছিল বলেন? ষড়যন্ত্রের এমন কোন ধরন ছিল না যেটা তারা বাকি রেখেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি থামানো গিয়েছিল? বলেন, থামানো গিয়েছিল? গোটা বিশ্বব্যাপী উনি ছড়িয়ে দিয়েছিলেন লা ইলাহা মুহাম্মাদুর, সো নাথিং ক্যান স্টপ হিম। করার আমাদের যে লক্ষ্য, ওই লক্ষ্য পানে আমরা পৌঁছবই, আমাদেরকে কোনো কিছু থামাতে পারবে না ইনশাআল্লাহ। বলেন, আমরা আমাদের লক্ষ্য পানে মানজালে মাকসাদে দৌড়ে দৌড়ে যাব। আমাদেরকে থামিয়ে দেয়া হলে আমরা হাঁটতে থাকবো, সেখানে আমাদেরকে আঘাত করা হলে আমরা হামাগুড়ি দিয়ে সামনের দিকে যেতে থাকবো, সেখানেও থামিয়ে দেওয়ার চেষ্টা করা হলে আমরা আমাদের মানজিলে মাকসাদের দিকে অপলক নেত্রে চেয়ে থাকবো। আমাদেরকে কেউ থামাতে পারবে? রেজিলিয়েন্ট। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সম্পদের ঘাটতি দিয়ে, আতঙ্ক দিয়ে, প্রাণনাশ দিয়ে, ফল ফসলের হানি দিয়ে পরীক্ষা করবে। কিন্তু এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, যারা সবর ইখতিয়ার করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্যই হচ্ছে সুসংবাদ। আলহামদুলিল্লাহ পড়ে। তাহলে সম্মানিত সুধী, আমরা বুঝতে পারলাম এই পৃথিবীর ফিচার হচ্ছে এখানে বিপদ থাকবে, বিপদ ছাড়া কেউ থাকবে না। স্ট্রাগল থাকবে, কষ্ট থাকবে, ঝুঁকি থাকবে, রিস্ক থাকবে, এবং নানা ধরনের বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। এটা মাস্ট, এটা আমাদের মাইন্ডসেটে নিয়ে নিতে হবে। মাইন্ডসেটে এটা ক্লিয়ার থাকতে হবে। চিরসুখ চির শান্তি এই দুনিয়াতে মিলবে, কোথায় মিলবে তাহলে? এটা তাহলে বিপদ আসবেই, আপদ আসবেই, পরীক্ষা থাকবেই আমাদের জীবনে। তবে ইন্টারেস্টিংলি মজার বিষয় হচ্ছে পরীক্ষাটা এক একজনের এক এক রকম। পুরো পৃথিবীটা একটা পরীক্ষা ক্ষেত্র, কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই। সুবহানাল্লাহ। আমার পরীক্ষা একরকম,